আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন সবাই? বইয়ের রাজ্যে স্বাগতম। বই আমাদের বন্ধু, বই আমাদের প্রকৃত বন্ধু, জ্ঞানের বন্ধু। আমার হাতে বই দেখতে পাচ্ছেন। তো আসলে প্রত্যেকটা পারিবারিক শিক্ষা সবকিছুর পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের তো অনেক কিছু প্রয়োজন হয়। যেরকম মনে করেন শিক্ষা দীক্ষা থেকে শুরু, কারো আইন কানুন সম্বন্ধে জানা, তারপরে জীবন কিভাবে পরিচালনা করতে হবে, বিভিন্ন মনীষীদের, বিভিন্ন জ্ঞানী লোকদের বিভিন্ন লেখা বই, যেটা আমাদের শিক্ষণীয় বিষয়, সেটা নিয়ে আমরা লাইভে ইমপ্রুভ করে আমরা উন্নতি করব। ঠিক যেরকম থিঙ্ক অ্যান্ড গো রিচ। কারো কেনার ইচ্ছা থাকলেও বা বই সম্পর্কে জানার ইচ্ছা থাকলেও আপনারা জানাতে পারেন। গো অ্যান্ড থিঙ্ক রিচ, দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। যদি আপনার প্রয়োজন হয় যে আপনি গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড হবেন, তাহলে এই ধরনের বই আপনি পড়তে পারেন, যদি আপনি সেই ক্যাটাগরির মানুষ হয়ে থাকেন। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, মানে পজিটিভ চিন্তার যে ফলটা, আর পজিটিভ থিঙ্কিংয়ে কী পজিটিভ আসে এবং ভালো অ্যাসেট কী তৈরি করা যায়, এই সম্বন্ধে অনেক কিছু বিস্তারিত আছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি গো অ্যান্ড থিঙ্ক অ্যান্ড গো রিচের কিছু পার্ট আপনাদের সামনে ভিডিও করেছি। তো প্রথম পার্ট 3 হাত দূরেই শোনা ছিল, সফলতার গল্প যেটা। তো যাই হোক, ওইটার আরও পার্ট আছে, গল্প করবো। এখন টোটালি যে বইগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু বলতেছি। তো কথা বলছিলাম দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। যদি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং আপনার ভিতরে আপনি আয়ত্ত করতে চান, তাহলে এই বইটি পড়তে হবে। হাউ টু টক টু এনিওয়ান। আপনি যেই হোক এনিওয়ান, সবার সাথে আপনি কথা বলবেন কিভাবে, সেটার প্রসেসটা কি শিক্ষায় শিক্ষিত হতে হবে, কি ধরনের আপনার অ্যাক্টিভিটি নিজের ভিতর তৈরি করতে হবে, এই ধরনের যদি ইচ্ছা পোষণ থাকে, আপনার ভিতর জানার আগ্রহ থাকে, এই ধরনের বই আপনি পড়তে পারেন এবং ক্রয় করতে পারেন। তারপরে আরেকটা আছে এটমিক হ্যাবিটস, মানে আপনার ভিতরে এই ধরনের খারাপ বা ভালো বা অনেক হ্যাবিটস আছে, আমাদের অভ্যাস আছে, যেটা পরিবর্তন করা দরকার, বা যেটা আমার ভিতরে নেই, আমার শেখা দরকার, সেটা আমার লাইফের জন্য পজিটিভ, সে ধরনের বিখ্যাত লেখকদের লেখা। তো এটা পড়তে পারেন আপনারা যদি প্রয়োজন হয়, ওই ক্যাটাগরির আপনার যদি প্রয়োজন হয়। আর জ্ঞান আহরণ আপনি কিন্তু ইচ্ছা করলে সমস্ত কিছু থেকে করতে পারেন, কারণ সৃষ্টি থেকে মৃত্যুর অবধি পর্যন্ত আপনার সব ধরনের জ্ঞান আপনার কাজে লাগবে। এটা হলো ইকিগাই, দীর্ঘ আয়ু ও সুখী জীবনের জাপানি রহস্য। জাপানিরা কিভাবে এত সুখী এবং দীর্ঘায়ু মানে তাদের হয়, এই ইকিগাই বইতে বিখ্যাত লেখক হলো আপনার হেক্টর গার্সিয়া ফ্রান্স মিরালস, বাইরের লেখক, সব অনুবাদ আছে বাংলায়। তো এই জিনিসটা আপনার লাইফে আপনি করতে পারেন। জাপানিরা কিভাবে এভাবে তাদের জীবনটা, অর্থনৈতিকটা সুন্দরভাবে করছে, এইভাবে জানার ইচ্ছা থাকলে এই বইটা করতে পারেন। এর ভিতরে অনেক খণ্ড আছে, অনেক লেখা আছে, পার্ট বাই পার্ট ভিডিও হবে, বাট আমি লিস্টগুলো আপনাদের বলে দিচ্ছি। দ্য মোস্ট অফ পপুলার বই, এটা বিশ্বে আলোড়িত, সেটা রিচ ড্যাড পোর ড্যাড। আপনারা অনেকে অবগত আছেন, অনেকে নাও জানতে পারেন। প্রয়োজন থাকলে এই বইটা আপনি পড়তে পারেন, যে ধনীরা কিভাবে অর্থ আবিষ্কার করে, এই বিষয়ে রবার্ট টি কিওসাকির লেখা। এটা আপনার গ্র্যাজুয়েশন যারা আছেন বা অনেকেই নন গ্র্যাজুয়েশনও জানতে পারেন, জ্ঞান আহরণ যাদের আছে তারা জানতে পারেন রিচ ড্যাড অ্যান্ড পোর ড্যাড, এটা রবার্ট টি কিওসাকির লেখা। এটার ভিতর কি আছে, আপনার লাইফটা কি ইমপ্রুভ এবং অনেক কিছু আপনি মডিফাই হতে চাইলে, সামনে কিভাবে আগানো যায়, এই ধরনের জ্ঞান নিতে চাইলে, যেটা আর কি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ বা অনেক কিছুতেই থাকে না। হ্যাঁ, তো এইগুলো আপনার পড়ার ইচ্ছা থাকলে আপনি নিতে পারেন। আমি বলতেছি না যে এগুলো আপনাদের দরকার করার ইচ্ছা, কিন্তু ওই ক্রিয়েটিভিটির যারা মন মানসিকতা আছে, যাদের দরকার, তারা এগুলোই করতে পারেন। তারপরে আমার আরও বই আছে, বইয়ের রাজ্যতে আমি প্রবেশ করবো, এরকম একটা চিন্তা ভাবনা। দ্য 1 মিনিট ম্যানেজার। আপনি একটা মিনিটকেও কিভাবে ইনভেস্ট করবেন, আপনি একটা মিনিটকে কিভাবে কাজে লাগাবেন, এই টাইমকে যদি আপনি পাঞ্চুয়ালিটি আপনার ভিতরে না আনতে পারেন, টাইমকে যদি সময়ানুবর্তিতাকে যদি আপনি মানে গুরুত্ব না দিতে পারেন, ভাই আপনি কি করবেন? এই জন্যই দ্য 1 মিনিট ম্যানেজার, এই 1 মিনিটকে কীভাবে কাজে, এই বিষয়ে এটা বক্তব্য আছে, লেখা আছে। তো যাই হোক, দ্য সাইকোলজি অফ মানি। আমরা অর্থ উপার্জন করি, আমরা অনেক অর্থবিত্তশীল, অথবা তাদের ভিতরে জ্ঞানটা অবশ্যই আছে, আল্লাহ তাআলা দিয়েছে প্রাকৃতিকভাবে, কিন্তু বই পড়ার ইচ্ছা থাকলে ইন্টারন্যাশনাল বেস্টসেলার দ্য সাইকোলজি অফ মানি। সম্পদের লোভ লালসা ত্যাগ করে সফলতা, মানে সম্পদের লোভ লালসা করলে যে সম্পদ আসবে আপনার কাছে, এরকম না। সম্পদের লোভ লালসা ত্যাগ করে সফলতা, শান্তি অর্জনের মনস্তাত্ত্বিক কৌশল, যে বিষয়গুলো, মর্গান হাইজেলের লেখা এই বইটি। দ্য
সাইকোলজি অফ মানি, মানির অর্থের যে সাইকোলজি, একটা বিষয় আপনার জানতে হবে। আপনি ব্যবসায়িক হন, কৃষক হন, যাই হন, আপনি জ্ঞান আহরণ করেন, হয়তো আপনার লাইফে পজিটিভ কিছু ঘটবে। তো এর ভিতরে অনেক লেখা, অনেক পার্ট, অনেক আছে, এগুলো এক একটা বই বিস্তারিত খণ্ড খণ্ড আকারে আপনাদের মাঝে নিয়ে আসবো পরবর্তীতে। তো যাই হোক, হাতে অল্প সময়, অনেক বই আছে, তো আলোচনা করা যাবে না। আমি 10-20টা বইয়ের মধ্যে আলোচনা করতে পারি কিনা, মানে নামটা অনলি, হেডলাইনটা দেখার চেষ্টা করি। টাইম ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বেস্টসেলার টাইম ম্যানেজমেন্ট, সময়ের সঠিক ব্যবহার, ব্রায়ান ট্রেসির লেখা টাইম ম্যানেজমেন্ট। আপনার জীবনে টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন, দি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে একটা বই আছে, এটা হলো ইন্টারন্যাশনাল বেস্টসেলারেরই, হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক, মানে সাকসেসফুল লোকরা কিভাবে চিন্তা করে এবং তারা পজিটিভ চিন্তা করে কিভাবে গ্রোথ করছে তাদের লাইফ বা পজিটিভ হয়েছে তাদের লাইফ, এইটার জন্য হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক, মানে সাকসেসফুল পিপল যারা, তারা কোনভাবে চিন্তা করে, এইটাকে আপনাকে আয়ত্ত করতে হবে জ্ঞানে। সেটার জন্য এই বইটা আপনার প্রয়োজন থাকলে আপনার পড়তে হবে, কিনতে হবে, জানতে হবে। একটা বই ইন্টারন্যাশনাল বেস্টসেলার, এটাও কাইজেন অভ্যাস পরিবর্তন জাপানি কৌশল। মানে এটা কি বলবো, কাইজেন, জাপানিরা যে আমাদের বিশ্বে কি এটা আমরা কিন্তু জানি, তাদের খাদ্য অভ্যাস, তাদের ব্যায়াম, এক্সারসাইজ, কর্ম, অর্থনৈতিক, এভরিথিং, তাদের যে চেঞ্জগুলো, এই সম্বন্ধে আপনার জানতে হইলে আপনাকে পড়তে হবে কাইজেন দ্যাটস মিন বাই অভ্যাস পরিবর্তনের জাপানি কৌশল। আপনাকে যুগের সাথে, সময়ের সাথে আপনাকে পরিবর্তন করতে শিখতে হবে, আপনার অভ্যাস, আপনার কর্ম সবকিছু মডিফাই করতে শিখতে হবে, তাহলে তো আপনি পজিটিভ কিছু দেখবেন, পাবেন। তো যাই হোক, কাইজেন অভ্যাস পরিবর্তন জাপানি কৌশল, সুন্দর সুন্দর বই আছে। আসলে স্বল্প সমতায় ভিডিও অনেক বড় হয়ে যায়, নামগুলো শুধু বলার চেষ্টা করতেছি। ইন্টারন্যাশনাল বেস্টসেলার ইমিডিয়েট অ্যাকশন, এমন কিছু বিষয় আছে, মানুষকে আপনি সুযোগ দিচ্ছেন, ভালোবাসছেন, মানুষকে আপনি আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, ভালোবাসতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কারণে পাগড়ির ভিতরে সাপ রাখছিলেন, কিন্তু ওই সাপটাই তাকে ধ্বংসন করেছিল, তাই না? তো এতটুকু সংক্ষেপে বোঝায় যে কিছু বিষয় আমাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া শিখতে হবে। কারণ আজকে যাকে কম্প্রোমাইজ করতেছেন সে আপনাকে সফল দিতে পারে, এই জন্য আপনি ইমিডিয়েট অ্যাকশন নিয়ে থাকতে হবে, যাতে আপনি সাডেনলি সচেতন হয়ে ইমিডিয়েট অ্যাকশন নিলে আপনার উপর সেটা প্রয়োগ করতে পারবে না। এই জন্য নিজে সচেতন, নিজে থাকতে হবে, সর্বদা ভালো থাকতে হবে। এই জন্য আপনাকে ইন্টারন্যাশনাল বেস্টসেলারের ইমিডিয়েট অ্যাকশন, 7 দিনের পরিকল্পনা, অলসতা ভাব দূর করুন এবং সময়কে কাজে লাগান, সঠিক সময় করুন, এটা পড়তে হবে এই সম্বন্ধে জানতে হলে। তারপরে একটা বই, ভিডিওটা শেষ করব, ইন্টারন্যাশনাল বেস্টসেলার, এটা রোড টু সাকসেস। আপনি একটা জীবনে চলতেছেন, আপনি একটা রোডে জার্নি করতেছেন, মোটরসাইকেল চালাইতেছেন, ভ্যান চালাইতেছেন, বাস গাড়িতে যাইতেছেন, অফিসে যাচ্ছেন, আদালতে যাচ্ছেন, সমস্ত কিছুতে আমরা রোডে যাচ্ছি, তাই না? যাতায়াত করতেছি। রোড টু সাকসেস, নেপোলিয়ন হিলের লেখা, এটা নেপোলিয়ন হিলের লেখা, দিস ইজ আমার কথা না। আমি আবার কেরাবের একটু অন্য কথা বলি, যাই হোক, মাঝে সাথে নিজের ল্যাঙ্গুয়েজ করা লাগে, আমি যেভাবে সেভাবে প্রকাশ করি। তো রোড টু সাকসেস, আপনি কিভাবে রোড টু সাকসেস হবেন, এইটা সম্বন্ধে নেপোলিয়ন হিলের লেখা, বাংলায় অনুবাদ, এটা আছে। বিশ্ববরেণ্য লেখক, এটা আপনারা অনেকেই জানেন, জেনে থাকবেন, এবং এটাই বাস্তব। তো যাই হোক, আই লাভ ইউ, এখানে আপনার রিপন মিয়ার ডায়লগ দিয়ে দিলাম। তো আপনাকে পড়তে হবে রোড টু সাকসেস। আপনি আপনার এই জীবনের রোডটাতে কিভাবে সাকসেস হওয়া যায়, এটা যদি আপনি চিন্তা না করেন, আপনার বিধাতা আপনার ঘাড়ে এসে দিয়ে দিবে না। আপনি তার কাছে চাইবেন, আপনি এইসব নিয়ে ঘাটাঘাটি করবেন, তবেই তো হইতে পারে। তো রোড টু সাকসেসে কিভাবে আপনি সাকসেস করবেন, এর এভরিথিং এর ভিতরে আলোচনা আছে। রোড টু সাকসেস, নেপোলিয়ন হিলের লেখা। এখন আরেকটা বিষয়, সেটা হলো ইন্টারন্যাশনাল বেস্টসেলারের, এটাও পাওয়ারফুল ফোকাস, হিবা উড মিউরিস এর লেখা, হিবা উড মিউরিস এর লেখা, বাইরের লেখা। 7 দিনের পরিকল্পনা, মনোযোগ, আপনাদের মনোযোগ, স্বচ্ছতা এবং দৃঢ় মনোভাব গঠন করুন। পাওয়ারফুল ফোকাসের জন্য দৃঢ়তা এবং স্বচ্ছতা, মনোযোগ গঠন করতে হবে। নাহলে পাওয়ারফুল ফোকাস আপনি কোনো কিছুতে করতে পারবেন না, সেটা এক্সামে হোক, তরকারি রান্না হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, এভরিথিং, যেটাই বলেন না কেন। তো যাই হোক, তো এইটা পড়তে হলে, এই সম্বন্ধে পাওয়ারফুল ফোকাস তৈরি করতে হলে আপনার এই জ্ঞানগুলো আহরণ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি যে কয়টা বই পারছি আপনাদের মাঝে নামটা অন্তত পরিচয় করে দিতে পারছি, এটার জন্য আপনার ক্রয় বিক্রয়, জ্ঞান আহরণ, সমস্ত কিছু আমি পাঠ আপনাদের সামনেই করব। নক করবেন কোনো বিষয় জানার থাকলে, যতটুকু সম্ভব জানাবো, আর ভুল ত্রুটি ক্ষমা মার্জনার সহিত দেখবেন। মানুষ বলতেই ভুল হতে পারে, বাট আমার কোনো লেখা, আমার ব্যক্তিগত কোনো কথা না, বইয়ের কথাগুলো উপস্থাপন করবো আপনাদের সামনে। এগুলো বইয়ের কথা এবং বিখ্যাত মনীষীদের বা বিখ্যাত লেখকদের লেখা। তো যাই হোক বন্ধুরা, এখন এই কটা বইয়ের ইয়া দিয়ে আমি শেষ করছি। তো এরপরে আরো অনেক বই আছে, সেগুলো পর্যায়ক্রমে আনার চেষ্টা করবো। ভালো থাকবেন।